आई के दर रोज़े अज़ल इन्नी अनल्लाह गुफ्तई, आई के दर रोज़े अज़ल इन्नी अनल्लाह गुफ्तई, आशिकाने खस्तरा नसरुम मिनल्लाह गुफ्तई, आशिकाने खस्तरा नसरुम मिनल्लाह गुफ्तई। मुल्क आलम मुल्क तुस्तु मालिका ममलूके तू, मुल्क आलम मुल्क तुस्तु मालिका ममलूके तू, आशिकाने कुश्तरा तौअत बजुज़ तौहीद नीस, बेशक अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्तई, बेशक अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्तई। मुल्क आलम मुल्क तुस्तु मालिका ममलूके तू, बावजूदी बेनियाज़ी अक़रिदुल्लाह गुफ्तई। हम बाइल्मे ख़ेशे ज़ाते ख़ेशे राबस्तु दई, अव्वलन तंज़ील रा अल्हम्दुलिल्लाह गुफ्तई। अल्लाहु अकबर। এই কবিতাগুলির অর্থ কি? এই কবিতার মধ্যে আল্লাহর এক ওলি বলেন, আল্লাহ তাআলা মহামহিয়ান, তিনি একাই ছিলেন আর কেউ ছিল না। তিনি চাইলেন উনার পরিচয় দিবেন, এই জন্য সব কিছু সৃষ্টি করে বললেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। সূরা তাহার মধ্যে আছে না নাই? কুরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহই নিজের পরিচয় দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা কেন বলেছেন? যারা আল্লাহকে চিনবে, জানবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর মহাব্বতে, যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ঈমান আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলার জন্য নাসরুম মিনাল্লাহ গুফতাই। ও ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলেন, আমি ঈমানদারদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সাহায্য করবে কে? আল্লাহ। কুরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে, আল্লাহ বলতেছেন আমার উপরে এটা কর্তব্য, দায়িত্ব, হক, অধিকার। বলেন, আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। এজন্য মুমিনদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করেছে। মুলকে আলম মুলকে তুস্তু মালিকা মামলুকে তু। হ্যাঁ আল্লাহ, আপনি সারা পৃথিবীর মালিক, আপনি একাই রাজাধিরাজ, আপনি মহান। এরপরেও আপনি আবার বলতেছেন আকরিদুল্লাহ আকরিদুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কে আল্লাহকে কর্জ দিবে? আল্লাহকে কে ধার দিবে, ঋণ দিবে? আজীব কথা। আর আল্লাহ তো সব জিনিসের মালিক, আল্লাহ আবার কি চাইতেছে আমাদের কাছে? ঋণ। মানে কি? এই ঋণ ওই ঋণ না। গরিব মানুষ যে ঋণ চায়, গরিব হয়ে, অসহায় হয়ে, নিঃস্ব হয়ে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে দেওয়ার জন্য আমাদের কাছে ঋণ চাইতেছেন। দেখেন, পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা যে বান্দা আমার ডাকে সাড়া দিয়ে ঋণ দেয় কিনা। আল্লাহর কাছে ঋণ মানে কি? আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যাকাত দেওয়া, দিনের কাজে খরচ করা, আলেম ওলামাদের কাজে খরচ করা, যে কোনো দিনের কাজে, ইসলামের কাজে খরচ করা, দান করা, গরিব, অসহায়, নিঃস্ব, ফকির, ভিকির, এমনইভাবে আত্মীয় স্বজন, তাদের পিছনে খরচ করা, যত রকমের খরচ আছে সদকা, এইগুলাকে আল্লাহ তাআলা আকরিদুল্লাহ বলছেন যে আমাকে খরচ দাও, তাহলে আমি তোমাদেরকে এর বিনিময়ে ডবল ডবল এবং বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ধনী, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য পরীক্ষা নিয়ে টাকা নিতে চাচ্ছেন, দান করি কিনা আমরা। আবার আল্লাহ এটা সওয়াব দিবেন, সওয়াবও দিবেন, আখিরাতেও দিবেন, জান্নাতেও দিবেন। আশিকানে কুশতারা তাআত বজুজ তাওহীদ নিস। যারা আমরা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আমাদের জন্য তাওহীদ ছাড়া আর কোনো ইবাদত নাই, হতেই পারে না কোনো ইবাদত। একত্ববাদে বিশ্বাসী হওয়া ছাড়া, এক আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কোনো ইবাদতের কোনো মূল্য নাই। কথা ঠিক কি ঠিক না? যারা দ্বিত্ববাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, খ্রিস্টান, ইহুদি এবং আরো বিভিন্ন যে সমস্ত মতবাদ, এরা বিভিন্ন একাধিক খোদা মানে, 2 খোদা, 3 খোদা, হাজার হাজার খোদা বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, বেশকে আন্দার হাকিকত
কুল হুয়াল্লাহ গুফতাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি অর্থ? আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ না, কারোকে তিনি জন্ম দেননি এবং তিনি কাহারও থেকে জন্ম নেন নাই। উনার বাপও নাই, উনার ছেলেও নাই, বিবিও নাই, কেউ নাই। আল্লাহ লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। কি অর্থ? আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও নারী পুরুষ মুমিন মুসলমানেরা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো এবং ওই কিতাবকে বিশ্বাস করো যেই কিতাব আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন। ওই কিতাবকেও বিশ্বাস করো যেই কিতাব নবীজির পূর্বে আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। মনে রাখো, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে কোনো নারী পুরুষ আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহকে অস্বীকার করবে, নবীকে বিশ্বাস করবে না, নবীকে অস্বীকার করবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করবে না, অস্বীকার করবে, আখিরাতের দিবসকে অস্বীকার করবে, ফেরেশতাদেরকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, আসমানি কিতাবকে অস্বীকার করবে, নিঃসন্দেহে তারা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, অনেক দূরে গিয়ে পড়ে যাবে ইসলামের পথ থেকে, জান্নাতের পথ থেকে বহু দূরে তারা পড়ে যাবে, কোনোদিন আর ইসলামের পথে আসতে পারবে না। কে বলতেছেন এই কথা? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আমরা তো সবাই ঈমানদার, আমাদের তো ঈমান আছে, আমাদেরকে আল্লাহ তাআলা আবার ঈমান আনতে বলতেছেন কেন? এটা হলো প্রশ্ন বুঝে এসেছে? ঈমানদারদেরকে আল্লাহ কেন ঈমান আনতে বলতেছেন? মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় লেখেন, হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, প্রসিদ্ধ হাদিস, আপনারাও অনেকে জানেন। হাদিসটি সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি শরীফ, মুসনাদে বাজ্জার, এভাবে বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। বুখারী শরীফের 9 নম্বর হাদিস, বুঝে থাকলে বলেন সহিহ বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 9 নম্বর। মনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমি যেই বাক্যটা পড়েছি এটা মুসলিম শরীফের বাক্য, বুখারী শরীফে আরেকটু সংক্ষেপে এসেছে। যাই হোক, এই হাদিসের অর্থ হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা যে ঈমান এনেছি এই ঈমানটা হলো ৭৭টা শাখা। এই ঈমানের শাখা কয়টা? হয় নাই। আমার কথার উত্তর দিতে হবে, আমি একা বলবো না, আপনাদেরকেও বলতে হবে। বলবেন তো কথা? সবাই বলবেন তো? মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিব, বিরক্ত করব।
যা জিজ্ঞাসা করবো উত্তর দিবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ মনোযোগ সহকারে শুনতেছেন। আর যদি উত্তর না দিতে পারেন বুঝবো আপনার মনোযোগ নেই, আপনি বডি এখানে কিন্তু আপনার মন অন্যদিকে। ইমানের ৭৭টা শাখা। কয়টা শাখা? এরপরে নবীজি বলতেছেন ইমানের সবচেয়ে বড় শাখা, সর্বশ্রেষ্ঠ শাখা, সর্বোত্তম শাখা, সবচেয়ে প্রথম ইমানের কাজ, ইমানের সবচেয়ে বুনিয়াদী জিনিস যেটা, সেটা হলো আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করা, এই কথা বলা, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো ইমানের প্রথম শাখা, মনে রাখেন। এরপরে নবীজি বলেন ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের সর্বনিম্ন শাখা, সবচেয়ে শেষ, সবচেয়ে ছোট যেই শাখা, সেটা হলো চলাচলের রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, মানুষ যেন সহজে চলাচল করতে পারে, কোনো মুমিন বান্দা ওইটাকে সরায় দিল। ময়লা, কাটা, পাথর, বিভিন্ন জিনিস থাকতে পারে, এটাকে আরেক মুমিন ভাইয়ের দিকে লক্ষ্য করে যে আরেক মানুষ চলবে, এখান থেকে তার কষ্ট হতে পারে, এজন্য আমি সরাই দিলাম। এটাও, এই ছোট্ট কাজটা, এটাও ইমানের একটি শাখা। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের একটি বিশেষ শাখা, লজ্জা ইমানের একটি বিশেষ অংশ। লজ্জা শরম এটা ইমানের ৭৭টা শাখার মধ্যে একটি বিশেষ শাখা। এই ছিল হাদিস। এখন প্রশ্ন হলো, আয়াতের মধ্যে যে প্রশ্ন করেছিলাম মনে আছে তো, আমরা ইমানদার, আমাদেরকে আল্লাহ আবার ইমান আনতে বললেন কেন? হাদিসের দ্বারা জবাব পাওয়া যাচ্ছে ইমানের শাখা ৭৭টি, এই সবগুলি শাখা আল্লাহ তাআলা অর্জন করতে বলতেছেন। ইমানদাররা ইমান আনো মানে ৭৭টা শাখা জানো, এটাকে বুঝো, এটার উপরে আমল করো। সবগুলি শাখার উপরে আমল আছে কিনা, যদি মুমিন মুসলমানের, যে কোনো মুমিন বান্দা, যে কোনো মুমিন নারী পুরুষ, তার যদি ৭৭টা শাখার সবগুলির উপরে ইমান থাকে, তাহলে তার ইমান মজবুত, তার ইমান কামেল মুকাম্মাল, 100% সেই ইমানদার। কথা ঠিক কি ঠিক না? আর যদি আপনার আমার ভিতরে ইমানের কোনো একটা শাখা না থাকে, 10টা আছে বাকি 67টা নাই, 20টা আছে বাকিগুলা নাই, 40টা আছে বাকিগুলা নাই ৭৭টা শাখার মধ্যে, তাহলে আমাদের ইমান আছে কিন্তু ইমানটা দুর্বল, ইমানটা অসম্পূর্ণ, পরিপূর্ণ নয়, 100% ইমান নয়। কথা ঠিক কি ঠিক না? এই জন্যই নবীজি বলতেছেন ইমানের ৭৭টা শাখা। বহুত বড় একজন মুহাদ্দিস, আজ থেকে প্রায় 1200 বছর আগে উনার ইন্তেকাল। ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম চিনবেন, উনি সহিহ ইবনে হিব্বান লিখেছেন, আরো বহুত হাদিসের কিতাব লিখেছেন। উনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে ইমানের ৭৭টা শাখা কি কি। উনি বলতেছেন আমি পুরা কোরআন শরীফ ঘাটলাম এবং পুরা হাদিস ভান্ডার ঘাটলাম। কোরআন শরীফ ঘেটে আল্লাহ তাআলা যেই বিষয়গুলোকে ইমানের বিষয় বলছেন, ইমানের শাখা বলছেন, সেইগুলা হিসাব করে দেখলাম ৭৭টা হয় না। এরপরে আবার হাদিসে যেই সমস্ত বিষয়কে ইমানের শাখা বলা হয়েছে সেগুলিকেও আমি হিসাব করলাম, হিসাব করে দেখলাম শুধু হাদিসের বিষয়গুলিকে একত্রে জমা করলে সেটাও ৭৭টা হয় না। পরে উনি বলতেছেন আমি কোরআনে যে সমস্ত বিষয়কে ইমানের শাখা বলা হয়েছে এবং হাদিসে যে সমস্ত বিষয়কে ইমানের শাখা বলা হয়েছে সবগুলিকে একত্রে হিসাব করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের সবগুলি মিলিয়ে ৭৭টা সংখ্যা পূর্ণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আরেকজন বড় আলেম আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, আজ থেকে প্রায় 800 বছর আগে উনার ইন্তেকাল। হানাফি মাযহাবের বহুত বড় একজন ইমাম। উনার আসল নাম হলো মাহমুদ, আবু মুহাম্মদ মাহমুদ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি সহিহ বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। বুখারী শরীফের বিশাল এক কিতাব 22 খণ্ডে, সেটা ছেপে এসেছে আমাদের বিভিন্ন কওমি মাদ্রাসাগুলির মধ্যে পাওয়া যায়, বড় বড় মাদ্রাসাগুলির মধ্যে এটা আছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেটার নাম হলো উমদাতুল কারি।
এই উমদাতুল কারির মধ্যে বুখারী শরীফের এই 9 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ইবনে হিব্বান রহমতুল্লাহের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে 77টা শাখা এনেছে, সবগুলি বর্ণনা করেছেন। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আজকের এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে 77টা শাখা সবগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে মনে রাখেন একটা মাসআলা, এই 77টা শাখা নাম্বার ওয়ার মুখস্থ বলা কোনো মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব না। আপনাকে আমি জিজ্ঞেস করলাম, বলেন দেখি 77টা শাখা কি কি? আপনি বলতে পারলেন না, অসুবিধা নেই। এটা উলামা ইকরাম লিখেছেন, এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় না। হ্যাঁ, তবে জানা জরুরি, আলোচনা হওয়া জরুরি, শোনা জরুরি। মাঝে মধ্যে 77টা শাখার আলোচনা আমাদের শোনা দরকার, জানা দরকার। এক নাগাড়ে সব বলতে পারি না পারি, কমপক্ষে এতটুকু জ্ঞান অর্জন হওয়া দরকার যে 77টা শাখা কি কি, এর মধ্যে কোনটা কোনটা ইমানের শাখা। কেন? এই জন্য জানা দরকার যাতে করে আমরা এটার উপরে আমল করতে পারি, এই জন্য আলোচনা। 77টি শাখা ইমানের 77টি শাখাকে 3 ভাগে বিভক্ত করা যায়। বুঝে থাকলে বলেন কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার হলো তাসদীক বিল জানান, 2 নাম্বার হলো আমল বিল আরকান, 3 নাম্বার হলো ইকরার বিল লিসান। তাসদীক বিল জানান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, এগুলি আরবি শব্দ। কি অর্থ? এর অর্থ হলো তাসদীক বিল জানান মানে ইমানের ওই শাখা যেগুলি অন্তরের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক, মনের সাথে, দিলের সাথে সম্পর্ক রাখে। এরকম 30টা শাখা আছে। অন্তরের সাথে সম্পর্কিত ইমানের শাখা মোট কয়টি? 30টি। মনে থাকবে তো? আমল বিল আরকান দ্বিতীয়। ইমানের 77টি শাখার মধ্যে দ্বিতীয় গ্রুপ হলো, দ্বিতীয় শ্রেণী হলো ওই সমস্ত শাখা যেগুলি আমলের সাথে সম্পর্ক রাখে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, বডির দ্বারা, সারা শরীরের দ্বারা যে আমল আমরা করে থাকি, এই সমস্ত আমলের সাথে সম্পর্কিত 40টি ইমানের শাখা। বলেন আমলের সাথে সম্পর্কিত কয়টা? একটু বলতে হবে, বলেন কয়টা? আগে কয়টা গেল, পরে কয়টা বললাম? যোগ করেন, কত হলো? 70টা। আর কয়টা বাকি আছে? 7টা। বাকি যে 3 নাম্বার ইকরার বিল লিসান, জবান দিয়ে, মুখ দিয়ে, মুখের সাথে সম্পর্কিত ইমানের মৌখিক শাখা। ইমানের মৌখিক শাখা হলো 7টি। কয়টি? কয়টা হলো মোট? 77টি। ভেঙে ভেঙে বললে মনে থাকবে সহজে। এইভাবেই কিতাবে লেখা আছে, আমি ওইভাবেই বলছি আপনাদেরকে। বুঝে থাকলে বলেন ইমানের কলবি শাখা 30টি, ইমানের আমলি শাখা 40টি, ইমানের মৌখিক শাখা 7টি, মোট 77টি। ইমানের কলবি শাখা, কলবি শাখা কি কি? 30টা। 1 নাম্বার হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার হলো ইতিকাদু হুদুসি মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, এই সব কিছু নশ্বর, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা অবিনশ্বর, আল্লাহ তাআলা চিরস্থায়ী, সব সময় আছেন, থাকবেন। আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু কে থাকবেন? কোরআনে কথা আসছে সূরাতুর রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। মহাগ্রন্থ ঐশীবাণী আল কোরআনের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু একদিন ফানা হয়ে যাবে। যা কিছু তোমরা দেখছো না দেখছো, আল্লাহ ছাড়া সব কিছু এমন একটা সময় আসবে কিছুই থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। শুধুমাত্র মহান আল্লাহ তাআলা জুল জালাল, মহামহিয়ান, মহাগড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাই একমাত্র বাকি থাকবেন। আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান,
ও মানুষ, ও জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে একটু বলো। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যায়? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো প্রথম হলো ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা, এর মধ্যে আবার চারটা জিনিস আছে। ঈমান বিল্লাহ, ঈমান বিতাওহীদিল্লাহ, ঈমান বিজাতিল্লাহ, ঈমান বিসিফাতিল্লাহ, ঈমান বিআন্না লাইসা লাহু মিসলুহু। কি অর্থ? আল্লাহকে বিশ্বাস করি তো আমরা সবাই, এটা একটু ভেঙ্গে বলেছেন। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহকে এক জানা। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটাকে তাওহীদ বলে। তাওহীদে বিশ্বাস করা, একত্ববাদে বিশ্বাস করা। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, সমস্ত আলেমদের ওলিকুল শিরোমণি ছিলেন, হাজার হাজার আলেমদের উস্তাদ ছিলেন। আল্লাহ তাআলা উনার জান্নাত, উনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। উনার মর্যাদাকে, মাকামকে বহুগুণে বৃদ্ধি করেন, বলেন আমিন। উনি এখানে তাওহীদের মধ্যে এসে একটা শের বলতেন, আইকে দার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই, আইকে দার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই, আশিকানে খাস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই, আশিকানে খাস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই, মুলকে আলম মুলকে তুস্তু মালিকা মামলুকে তু, মুলকে আলম মুলকে তুস্তু মালিকা মামলুকে তু, আশিকানে কুশতারা তাআত বজুজ তাওহীদ नीस, बेशके अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्ताई, बेशके अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्ताई, मुल्के आलम मुल्के तुस्तु मालिका ममलूके तू, बावजूदी बेनियाजी अक़रिदुल्लाह गुफ्ताई, हम बाइल्मे ख़ेशे ज़ाते ख़ेशे राबस्तु दई, अव्वलन तंज़ील रा अल्हम्दुलिल्लाह गुफ्ताई। अल्लाहु अकबर। এই কবিতাগুলির অর্থ কি? এই কবিতার মধ্যে আল্লাহর এক ওলি বলেন, আল্লাহ তাআলা মহা মহিয়ান, তিনি একাই ছিলেন, আর কেউ ছিল না। তিনি চাইলেন উনার পরিচয় দিবেন, এই জন্য সব কিছু সৃষ্টি করে বললেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। সূরা তাহার মধ্যে আছে, আছে না নাই? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহই নিজের পরিচয় দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা কেন বলেছেন? যারা আল্লাহকে চিনবে, জানবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর মহাব্বতে, যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ঈমান আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলার জন্য নাসরুম মিনাল্লাহ গুফতাই, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলেন, আমি ঈমানদারদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সাহায্য করবে কে? আল্লাহ। কুরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে, আল্লাহ বলতেছেন আমার উপরে এটা কর্তব্য, দায়িত্ব, হক, অধিকার। বলেন, আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। এজন্য মুমিনদের কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা করেছে। মুলকে আলম মুলকে তুস্তু মালিকা মামলুকে তু, হ্যাঁ আল্লাহ আপনি সারা পৃথিবীর মালিক, আপনি একাই রাজাধিরাজ, আপনি মহান। এরপরেও আপনি আবার বলতেছেন আকরিদুল্লাহ আকরিদুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, কে আল্লাহকে কর্জ দিবে? আল্লাহকে কে ধার দিবে, ঋণ দিবে? আজীব কথা। আর আল্লাহ তো সব জিনিসের মালিক, আল্লাহ আবার কি চাইতেছে আমাদের কাছে? ঋণ। মানে কি? এই ঋণ ওই ঋণ না। গরিব মানুষ যে ঋণ চায়, গরিব হয়ে, অসহায় হয়ে, নিঃস্ব হয়ে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে দেওয়ার জন্য আমাদের কাছে ঋণ চাইতেছেন। দেখেন, পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা যে বান্দা আমার ডাকে সাড়া দিয়ে ঋণ দেয় কিনা। আল্লাহর ঋণ মানে কি? আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যাকাত দেওয়া, দিনের কাজে খরচ করা,
আলেম ওলামাদের কাজে খরচ করা, যে কোনো দিনের কাজে ইসলামের কাজে খরচ করা, দান করা, গরিব অসহায় নিঃস্ব ফকির ভিকির, এমনইভাবে আত্মীয় স্বজন তাদের পিছনে খরচ করা, যত রকমের খরচ আছে সদকা, এইগুলাকে আল্লাহ তাআলা আকরিদুল্লাহ বলছেন যে আমাকে খরচ দাও, তাহলে আমি তোমাদেরকে এর বিনিময়ে ডবল ডবল এবং বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ধনী, কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য পরীক্ষা নিয়ে টাকা নিতে চাচ্ছেন, দান করি কিনা আমরা। আবার আল্লাহ এটা সওয়াব দিবেন, সওয়াবও দিবেন, আখিরাতেও দিবেন, জান্নাতেও দিবেন। আশিকানে কুশতারা তাআত বজুজ তাওহীদ নিস, যারা আমরা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আমাদের জন্য তাওহীদ ছাড়া আর কোনো ইবাদত নাই, হতেই পারে না কোনো ইবাদত। একত্ববাদে বিশ্বাসী হওয়া ছাড়া, এক আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কোনো ইবাদতের কোনো মূল্য নাই। কথা ঠিক কি ঠিক না? যারা দ্বিত্ববাদে বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী, খ্রিস্টান, ইহুদি এবং আরো বিভিন্ন যে সমস্ত মতবাদ, এরা বিভিন্ন একাধিক খোদা মানে, 2 খোদা 3 খোদা, হাজার হাজার খোদা বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন বেশাকে আন্দার হাকিকত কুল হুয়াল্লাহ গুফতাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি অর্থ? আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ না, কারোকে তিনি জন্ম দেননি এবং তিনি কাহারো থেকে জন্ম নেন নাই। উনার বাপও নাই, উনার ছেলেও নাই, বিবিও নাই, কেউ নাই। আল্লাহ লা শারীকা লাহু, তিনার কোনো শরীক নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যাই হোক, বলছিলাম ইমানের 77টি শাখার মধ্যে প্রথম কলবি শাখা 30টা। এই 30টার মধ্যে 1 নম্বর ঈমান বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। এর মধ্যে আবার কয়েকটা জিনিস, ঈমান বি তাওহীদিল্লাহ, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করা। ঈমান বি যাতিল্লাহ, আল্লাহর সত্তাকে বিশ্বাস করা। ঈমান বি সিফাতিল্লাহ, আল্লাহর যত গুণাবলী আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা কুদ্দুস, আল্লাহ মুহাইমিন, এভাবে 99টার বেশি গুণ আছে। এই সমস্ত গুণকে বিশ্বাস করা এবং একথা বিশ্বাস করা লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই, নজির নাই, আল্লাহর অনুরূপ, আল্লাহর সদৃশ কোনো কিছু নাই। আল্লাহ কাহারো মতো না এবং কোন জিনিস আল্লাহর মতো না। কথা ঠিক কি ঠিক না? এটা হলো ঈমান। 2 নম্বর হলো ইতিকাদু হুদুসি মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, সব ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফে একটা শের আসছে, আরবি শের, কবিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। কি অর্থ? লাবিদ ইবনে আসিম তার শের অর্থ হলো, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব কিছু বাতিল, সব কিছু ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। 2 নম্বর। 3 নম্বর হলো ঈমান বি মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা যত আছে সব ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। 4 নম্বর হলো ঈমান বি কুতুবিহি, আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছেন, বড় বড় 4টা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল যখন নাজিল করেছিলেন তখন সত্য ছিল, এখন এগুলি বাদ, এখন শুধু কোরআন। এখন শুধু কি? কোরআন। কোরআন আসার পরে আগে সব আসমানি কিতাব বাতিল হয়ে গেছে। কথা ঠিক ঠিক না? ওই জামানায় সঠিক ছিল, এখন আর নাই। এবং 4টি বড় কিতাব ছাড়াও সহিফা আল্লাহ নাজিল করেছিলেন, 100 সহিফা, ছোট ছোট সহিফা, আদম আলাইহিস সালামের উপরে, সুলাইমান আলাইহিস সালামের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, এভাবে আরো বহু নবীর উপরে, মুসা আলাইহিস সালামের উপরে। এটাও বিশ্বাস করা 4 নম্বর। 5 নম্বর হলো ঈমান বি রুসুলিহি, আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এটাকে বিশ্বাস করা। 6 নম্বর হলো ঈমান বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, আমাদের মৃত্যু হবে এই কথা বিশ্বাস করা, মৃত্যুর পরে কবরে আমাদেরকে সওয়াল জবাব করা হবে এই কথা বিশ্বাস করা। কারো কবর জান্নাতের টুকরা হবে, কারো কবর জাহান্নামের টুকরা হবে। রাউযুম মিন রিয়াদিল জান্নাহ, হুফরাতুম মিন হুফারিন নার।
আল্লাহ আমাদের সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের কারো কবরকে জাহান্নামের টুকরা বানায়েন না, বলেন আমিন। উপায় আছে জাহান্নামের টুকরা হলে? এরভাবে আখিরাতের দিবস হিসাব কিতাব হবে, আমলনামা হয় ডান হাতে না হয় বাম হাতে, পুলসিরাতের পুল হবে, 30,000 বছরের রাস্তা পার হইতে হবে জাহান্নামের উপর দিয়ে, জাহান্নামে যেতে হবে যাদের আমল খারাপ, যারা কুফুর, যারা কাফের। এইভাবে আরশের ময়দান কায়েম হবে, নবীজির সুপারিশ হবে, হাউজে কাউসার হবে, আখিরাতে হাসরের ময়দানে 5 প্রশ্ন করা হবে, তার উত্তর দিতে হবে। এই সব কিছু বিশ্বাস করা এটাও ঈমানের কলবি শাখা। বিল ইয়াউমিল আখির 6 নাম্বার। 7 নাম্বার হলো ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তাকদীর ভাগ্য যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে, এটা বিশ্বাস করা। 8 নাম্বার হলো ঈমান বিল জান্নাহ, জান্নাতকে বিশ্বাস করা। জান্নাত আছে একটা জায়গা, নিয়ামতের জায়গা, সেখানে কোনো কষ্ট নাই, আনন্দই আনন্দ। বেহেশত আজা কে আজারে নবাশাদ কাসে রাবা কাসে কারে নবাশাদ। বেহেশত এমন জায়গা যেখানে কারোর সাথে কারো কোনো মনোমালিন্য থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। ঈমান বিল জান্নাহ, মুমিনরা জান্নাতে যাবে, চিরকাল থাকবে, এই কথা বিশ্বাস করা। ঈমান বিন নার, জাহান্নামকে বিশ্বাস করা। জাহান্নামে একটা স্থান আছে, যারা কাফের অমুসলমান সবাই জাহান্নামে যাবে চিরকাল, জাহান্নামের শাস্তি ভয়াবহ, এই কথা বিশ্বাস করা, এটাও ঈমান। এবং মুসলমানদের মধ্যে যাদের আমল খারাপ, তারাও তওবা ছাড়া যদি মারা যায় তারাও জাহান্নামে যাবে। এরপরে 10 নাম্বার মুহাব্বতুল্লাহ, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। ঈমানের কলবি শাখা 30টার মধ্যে 10 নাম্বার। আল্লাহকে মুহাব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে মুহাব্বতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করে, ভালোবাসে। ঈমানদারের আলামত কি? ঈমানদারের, মুসলমানের পরিচয় কি, আলামত কি? এই ঈমানের শাখাগুলি দ্বারা হয়ে যাচ্ছে। ঈমানদার সে কি করবে? আল্লাহকে সবচেয়ে বেশি মুহাব্বত করবে। এরপরে হলো 11 নাম্বার মুহাব্বাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা। নবীজিকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, এটা ঈমানের আলামত, ঈমানের পরিচয়। কি বলেন? আমরা আমাদের দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? কে কে হাত তুলে দেখান আল্লাহ তাআলাকে। আল্লাহু আকবার। নবীজির মুহাব্বত আর ভালোবাসা ঈমান। এর মধ্যে দরুদ শরীফ বেশি বেশি পড়া। 11 নাম্বারের ভিতরে যারা নবীকে ভালোবাসবে তারা নবীজির উপর দরুদ শরীফ পড়বে বেশি বেশি। দ্বিতীয় হলো যারা নবীকে ভালোবাসবে তারা তার জীবনের ভিতরে সকালে উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, লেবাস পোশাক, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, কায় কারবার, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের ছোট বড় প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতের অনুসরণ করবে। কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? নবীজির সুন্নত ছাড়া নাজাত নাই। সব জায়গায় সুন্নত দিয়ে সাজাইতে হবে, ঘর বাড়ি সব জায়গায় নবীজির সুন্নত। অনেক যুবক ভাইরা আছে দাড়ি কাটে, দাড়ি রাখে না। দাড়ি রাখা সুন্নত না, শুধু দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি, নিজ নিজ হাতের এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা, এটা ওয়াজিব। সব মাযহাবে, হানাফি মাযহাবে, শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, কেউ দ্বিমত করে না। কোন মাযহাব, কোন মুসলমান যে দাড়ি রাখা কি, সবাই বলে ওয়াজিব। সবাই কি বলে? আর দাড়ি এক মুষ্টির থেকে ছোট করা, কাটতে 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 অনেকে চাষে না, কাটতে কাটতে ছোট করে ফেলে, ধরা যায় না। 1 ইঞ্চি করে বা হাফ ইঞ্চি করে, অল্প একটু রাখে, এই সব হারাম। এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা ওয়াজিব। আর দাড়ি চাষা সেভ করা এটাও হারাম। বহু মানুষ না জানার কারণে আফসোস, শত শত মুসলমান এই হারাম গুনাহের মধ্যে লিপ্ত আছে।
এই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমাদের দুই পায়ে হাত রেখে বলে যাই, ও যুবক ভাইরা, সময় থাকতে দাঁড়িয়ে রাখো, নবীজির ওয়াজিব সুন্নতটাকে আদায় করো, ওয়াজিব আদর্শটাকে ধরো, ছেড়ে দিও না। সবাইকে বলছি নবীজির মোহাব্বত। এরপরে হলো 12 নম্বর ইমানের কলবি শাখা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। যাকে মহাব্বত করব আল্লাহর জন্য মহাব্বত করব, যার সাথে দুশ্মনী রাখবো আল্লাহর জন্য দুশ্মনী রাখবো। এর মধ্যে সাহাবা একরামকেও মহাব্বত করা, নবীজির আহলে বাইতদেরকে মহাব্বত করা, ভালোবাসা, এটা ইমানের অঙ্গ, ইমানের আলামত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা, মুহাজির, আনসার সবাইকে মহাব্বত করা, ভালোবাসা। এবং নবীর ওয়ারিস উলামা একরামকে মহাব্বত করা, ভালোবাসা, মহাব্বত করা। কথা ঠিক কি ঠিক না? যারা আলেমদের বিরোধিতা করে, হক্কানি উলামা একরামের বিরোধিতা করে, তাদের ভিতরে নবীর মহাব্বত নাই, সাহাবাদের মহাব্বত নাই। কথা ঠিক কি ঠিক না? কোরআন হাদিসের মহাব্বত নাই। আজকে বহু দল আছে আলেমদেরকে দেখতে পারে না। কথা ঠিক কি ঠিক না? কিসের ইমান তাদের? দুর্বল ইমান। অনেক ক্ষেত্রে ইমান চলেও যায়। 13 নম্বর হলো ইখলাস। ইমানের কলবি শাখা অন্তরের সাথে সম্পর্কিত। সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহর রাজি খুশির জন্য করব, আল্লাহর মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোনো কাজ করব না। ইখলাস। 14 নম্বর হলো তওবা। গুনাহ হতেই পারে মানুষের, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করব। তওবা 3টা জিনিসের নাম। লজ্জিত হওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর এই গুনাহ করব না, এই 3টা কাজের নাম হলো তওবা। তওবা করব তো ভাই? তওবার সবচেয়ে বড় ফজিলত, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরাতুল ফুরকান, সূরা ফুরকানের মধ্যে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2য় লাইনে আল্লাহ তাআলা বলেন, হাফিজি কোরআন শরীফের, যে ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পরে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তওবা করে, ফিরে আসে, নেক আমল করে, আল্লাহ বলেন তার পিছনের সমস্ত গুনাহ, প্রত্যেকটা গুনাহ, সব গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা গুনার বিনিময়ে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। কারো যদি 1 লক্ষ গুনাহ থাকে আর সে যদি অন্তর থেকে খাঁটি তওবা করে, সাথে সাথে 1 লক্ষ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। কারো যদি 1 কোটি গুনাহ থাকে, সে যদি খাঁটি দিলে তওবা করে অন্তর থেকে, সাথে সাথে তার আমলনামায় 1 কোটি সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। কোরআন বলছে, কোরআন কোনো মানুষের কথা না, মানুষের কথা। কোরআন বলছে আল্লাহ তাআলার কথা। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আরে কথা বলেন না কেন? আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব আল্লাহ তাআলার কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। কথা ঠিক কি ঠিক না? 14 নম্বর হলো তওবা। 15 নম্বর হলো খাউফ, ভয়, আল্লাহর ভয়। দিলের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় মানে, আল্লাহর ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়, শাস্তির ভয়। আল্লাহ যে সমস্ত আযাবের কথা বলেছেন এগুলিকে ভয় করা, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ। 16 নম্বর হলো রজা। রজা মানে আশা, আরবিতে রজা বলে আশা। আল্লাহর রহমতের আশা করা, জান্নাতের আশা করা, ক্ষমার আশা রাখা, সবসময় আল্লাহর প্রতি আশা বেশি রাখা। আল ঈমান বাইনার রজা ওয়াল খাউফ। হাদিস নবীজি বলেন, ঈমান বলা হয় আশা এবং ভয়ের মাঝখানে। যার দিলে, যেই ব্যক্তির অন্তরে ভয়ও আছে, আল্লাহর আযাবের ভয়, আবার আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর রহমতের আশা, তাহলে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার। দুটাই লাগবে। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচবে, আর আল্লাহর রহমতের আশা থাকলে নেকির কাজ করবে বেশি বেশি। দুটাই লাগবে। শুধু ভয় করলে নিরাশ হয়ে যাবে, আর শুধু আশায় থাকলে বসে বসে গুনাহ করবে। নামাজও পড়ে, গুনাহও করে, আছে না নাই? রোজাও রাখে, গুনাহ করে, তবলিগও করে, গুনাহ করে, আলেমদেরকে মহব্বত করে, আবার গুনাহ করে, হজ করে, আবার গুনাহ করে, উমরা করে, গুনাহ করে, মসজিদ বানায়, গুনাহ করে, মাদ্রাসা বানায়, গুনাহ করে, দান করে, গুনাহ করে, আছে না নাই? এরা আল্লাহর প্রতি বেশি আশা রাখতে হবে, আবার ভয়ও থাকতে হবে। ভয়ের কারণে জাহান্নামের ভয়, আযাবের ভয়, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল ঈমান বাইনার রজা ওয়াল খাউফ। ঈমান বলা হয় ভয় এবং আশা দুইটাকে একত্রে জমা করা, এক স্থানে, এক অন্তরের ভিতরে স্থান দেওয়া।
16 নাম্বার। 17 নাম্বার হলো তরকুল ইয়াসি ওয়াল কুনুত, নিরাশাকে বর্জন করা। নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। কোরআনে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিরাশা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, কাফের বানায় দেয়, বেঈমান বানায় দেয়, আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায়, সুইসাইড পর্যন্ত নিয়ে যায়। কথা ঠিক ঠিক না? ইসলামের মধ্যে নিরাশার কোনো স্থান নেই, হতাশার কোনো স্থান নেই, টেনশনের কোনো স্থান নেই। কিসের টেনশন? যার মাবুদ আল্লাহ আছে, যার মালিক আল্লাহ আছে, যত গুনাহগার হও, যত বড় গুনাহগার হও, খাঁটি দিলে তওবা করো, ফিরে আসো, আলেমদের হাতে হাত দাও, তবলিগে যাও, হক্কানি উলামা ইকরামের কাছে আসো, মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ ধরো, সব গুনাহ আল্লাহ তাআলা মিটাই দিবেন। কথা ঠিক ঠিক না? তাহলে আবার যুবকরা সুইসাইড করে কেন? নিরাশ হতে হতে। 18 নাম্বার হলো শুকর, শুকরিয়া করা, কৃতজ্ঞতা। যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতের শুকরিয়া অন্তর থেকে করা। আমরা মুখে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তর থেকে শুকরিয়া করি না। কি বলে? বলে আল্লাহ আমারে এই বিপদ দিল কেন, আমারে টাকা দেয় না কেন, আমারে ধনী বানায় না কেন, আমার এটা হয় কেন, আমার ছেলে হয় না কেন, অমুকটা এত কিছু দিছে। এগুলো বলে কি বলে না? এগুলি না শুকরিয়া। যা দিছে আলহামদুলিল্লাহ, যত নিয়ামত আছে। আপনি হয়তো একটা বিপদে আছেন, ঠিক আছে, 2টা বিপদে আছেন, কিন্তু আরো 1000 দিকে তো আপনি সুখে আছেন। কথা ঠিক না? প্রত্যেকের কোনো না কোনো বিপদ আছে, আবার প্রত্যেকের মধ্যে হাজারো নিয়ামত আছে। কথা ঠিক না? একটা বিপদ 2টা বিপদ তো থাকবে, দুনিয়া বিপদের জায়গা। কোনোদিন দুনিয়াতে কেউ বিপদ মুক্ত হবে না। এই জন্য না শুকরি করার কোনো অর্থ নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সবসময়, ছোট বড়, উঠতে বসতে সবসময়। এটা হলো 18 নাম্বার। 19 নাম্বার হলো ওয়াফাদারি। ওয়াফাদারি অর্থাৎ আল্লাহর অনুগ্রহ স্বীকার করা, নবীজির অনুগ্রহ স্বীকার করা, সাহাবাদের অনুগ্রহ স্বীকার করা, ইমামদের অনুগ্রহ স্বীকার করা, আলেমদের অনুগ্রহ স্বীকার করা, মা বাবার অনুগ্রহ স্বীকার করা, বড় ভাইয়ের অনুগ্রহ স্বীকার করা। সমস্ত যে কেউ আমাকে দয়া করেছে, সামান্য দয়া, তার এটাকে স্বীকার করতে হবে, এটাকে অস্বীকার করা যাবে না। সবচেয়ে দয়া কে করেছেন? আল্লাহ। তারপরে সবচেয়ে দয়া করেছেন কে? নবী। তারপরে সবচেয়ে বেশি দয়া আমাদের উপরে কে করেছেন? সাহাবা ইকরাম। এরপরে ইমামগণ, এরপরে যুগে যুগে ওলামা, হক্কানি ওলামা ইকরাম, উনাদের অনেক দয়া আমাদের উপরে। কথা ঠিক ঠিক না? ওয়াফাদারি। 20 নাম্বার হলো সবর। বিপদ আপদের জায়গা দুনিয়া, এখানে বিপদ আপদ আসবে, বিপদ আপদ আসলেও সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিপদে পড়ে আল্লাহ বিপদ দিয়ে দেখেন বান্দা কি সবর করে, ধৈর্য ধারণ করে না কি করে, এটা পরীক্ষা। সবর করলেই সে পাস। আর যদি হাউতাস শুরু করে দেয়, অভিযোগ শুরু করে দেয়, তাহলেই সে ফেল। 20টা বললাম, 30টার মধ্যে। এরপরে 21 নাম্বার হলো তাওয়াজু। অন্তর থেকে বিনয়ী হওয়া, নিজেকে ছোট মনে করা, সবাইকে বড় মনে করা, নিজেকে খারাপ মনে করা, সবাইকে ভালো মনে করা। তাওয়াজু। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয় করে, ছোট করে, বিনয় হয়, ছোট হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন দুনিয়া আখিরাতে। সুবহানাল্লাহ। 22 নাম্বার হলো রহমত এবং শফকত। দিলের ভিতরে, অন্তরের ভিতরে মায়া, মমতা, মোহাব্বত, ভালোবাসা রাখা। দিল কঠিন না করা, শক্ত না করা, সবসময় দিলের ভিতরে মায়া মোহাব্বত রাখা ঈমানের আলামত। 23 নাম্বার হলো রেজা বিল কাজা। আল্লাহ যা ফয়সালা করবেন তার উপরে সন্তুষ্ট থাকা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, ধনী বানালেও আলহামদুলিল্লাহ, গরিব বানালেও আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহ আমার জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে রাখবেন মৃত্যু পর্যন্ত, ব্যাস আলহামদুলিল্লাহ। কথা ঠিক ঠিক না? এটাকে বলে রেজা বিল কাজা, ঈমানের আলামত। 23 নাম্বার। 24 নাম্বার হলো তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করা সর্ব অবস্থায়। টাকা পয়সার উপরে ভরসা করেন না, মা বাবার উপরে ভরসা করেন না, নেতা নেত্রীর উপরে ভরসা করেন না, দলের উপরে ভরসা করেন না, চাকরির উপরে ভরসা করেন না, দোকানের উপরে ভরসা করেন না, ক্ষেত খামারের উপরে ভরসা করেন না। সব কিছু থাকবে, তারপরেও ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা। আরে না থাকলে তো সবাই আল্লাহ ভরসাই বলে, যখন থাকে না তখন কি বলে? আল্লাহ ভরসা। আর যখন থাকে তখন কয় না আমার আছে, আমার এটা আছে, আমার ওইটা আছে, প্রবাসী, আমার ছেলে বিদেশ থাকে, অমুক থাকে, তখন আর আল্লাহর কথা বলে না, আল্লাহর তাওয়াক্কুল ভুলে যায়। তাওয়াক্কুল সর্ব অবস্থায়। থাকলেও আল্লাহর উপরে ভরসা, না থাকলেও কার উপর ভরসা? না থাকলে তাওয়াক্কুল করা সহজ,
নাই, এখন আর করবে কি? এখন তো আল্লাহরে ডাকতেই হবে। যখন আসে তখন আল্লাহর উপরে ভরসা করা, এইটা হলো আসল তাওয়াক্কুল। কথা ঠিক কি ঠিক না? 25 নাম্বার হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যেটা ওই যে হাদিসের মধ্যে নবীজি বলছেন লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ। 26 নাম্বার হলো তরকুল হাসাদ, হিংসা বিদ্বেষ অন্তর থেকে বের করে দেওয়া। একে অপরের হিংসা করলে সব নেক আমল ধ্বংস হয়ে যায়। কত বড় কঠিন কথা হাদিসে আসছে। যখন কেউ একজন হিংসাকারে বলে আর একজনের অনেক টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, উন্নতি হচ্ছে দিন দিন, তারটা দেখে মনে মনে বলে তারটা ধ্বংস হয় না কেন, আমার হয়ে যাক, এটাই হিংসা। মনে মনে, আর কিছু না। এইটা মন থেকে বের করতে হবে। যাকে আল্লাহ যা দিছে দিক, আল্লাহ তাকেও দিক আমাকেও দিক, এটা বললে অসুবিধা নেই। কিন্তু মানুষ অনেকে কি বলে মনে মনে, তারটা শেষ হোক আমার হোক, এইটা হলো হিংসা। আর যদি কেউ বলে আল্লাহ আমারেও দেন, তারে দিছেন, তাহলে এটা হিংসা না। যাই হোক, হিংসা বর্জন করা 26 নাম্বার। 27 নাম্বার তরকুল উজুব, উজুব বর্জন করা। আত্মগরিমা, নিজেরকে নিজে ভালো মনে করে, কাউরে বলে না, মনে মনে নিজে নিজে খুব ভালো, যে আমি তো ভালোই, কেউ আমারে ভালো বলুক আর না, আমি সবচেয়ে ভালো, এইটা হলো উজুব, এটাও হারাম, এটা দিল থেকে বর্জন করা। 28 নাম্বার হলো তরকুল গজব, রাগ কন্ট্রোল করা, রাগ নিয়ন্ত্রণ করা। আল্লাহ সবাইকে রাগ দিছেন, যেখানে সেখানে বিবির সাথে রাগ করে, ছেলের সাথে রাগ করে, কর্মচারীর সাথে রাগ করে, পাবলিকের সাথে রাগ করে, রিকশাওয়ালার সাথে রাগ করে, সবার সাথে রাগ করে, এটা ঠিক না। রাগ কন্ট্রোল করতে হবে। এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বলছেন লা তাগজাব, রাগ করো না, রাগ কন্ট্রোল করো। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আরো করেন নসিহত। নবীজি আবার বলছেন লা তাগজাব, রাগ করো না। আবার সেই বলছে, আবার নবীজি বলছেন লা তাগজাব, রাগ করো না। বারবার একটা কথা বলছেন, কেন? যে রাগকে কন্ট্রোল করলো সেই হলো সবচেয়ে বড় বীর বাহাদুর। কথা ঠিক কি ঠিক না? রাগের চোটে তালাক দিয়ে দেয় বিবিকে। আহা, কেন? রাগ আসার আগে হুঁশ ছিল না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঈমানের 28 নম্বর আলামত হলো রাগকে কন্ট্রোল করো। 29 নম্বর হলো তরকুল গাসসি, ধোঁকা বাদ দাও, প্রতারণা বাদ দাও। একজন আরেকজনকে ধোঁকা দিও না, প্রতারণা করো না। আজকে সারা পৃথিবীতে কে কার থেকে বেশি কারে ধোঁকা দিতে পারে সেই প্রতারণা চলছে, প্রতিযোগিতা চলছে। কথা ঠিক কি ঠিক না? আহা, আফসোস, ঈমান আমাদের অনেক দুর্বল। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি যে আর জীবনে কাউকে ধোঁকা দিব না, কারোর কাছে ধোঁকায় পড়বও না, ধোঁকা খাবও না। কথা ঠিক কি ঠিক না? 30 নাম্বার হলো তরকু হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত ভালোবাসা অন্তর থেকে বের করে দেওয়া। দুনিয়ার মহাব্বত ভালোবাসা অন্তর থেকে বের করে দেওয়া। দুনিয়ার মহাব্বত কারে বলে? দুনিয়ার মহাব্বত দুইটা জিনিস, একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো পদের লোভ। এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ, প্রধানমন্ত্রী হওয়ার লোভ, ক্ষমতা পাওয়া, চেয়ারম্যান হওয়া, এইটা সেটা বিভিন্ন রকমের পদে আসতে চায়, পদ গ্রহণ করতে, এটা দুনিয়ার লোভ। পদের লোভ দিল থেকে বের করতে হবে, টাকা পয়সার লোভ দিল থেকে বের করতে হবে। তাহলে ঈমানের এই 30টা শাখা হলো কলবি শাখা। এরপরে হলো ঈমানের বাকি 40টা শাখা, যেগুলি আমলি শাখা। মনে আছে তো আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারায়ে তাকবীর, সবাই বলেন, আল্লাহর নামটা বলেন, নারায়ে তাকবীর, আরো জোরে। এই এতগুলি লোক যদি আল্লাহু আকবার জোরে বলে, সারা গ্রামের মানুষ শুনতে পাবে। কথা ঠিক ঠিক না? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহর নাম জোরে নিব না তো কার নাম জোরে নিব? কথা ঠিক ঠিক না? আমার আল্লাহর নাম আমি জোরে নিব, সবাই নিব। মানুষ শোনা দরকার, জানা দরকার। আমল বিল আরকান, ঈমানের 3টা পার্ট বলেছিলাম, 3টা ভাগ। তার মধ্যে দ্বিতীয় ভাগ হলো আমলি শাখা। ঈমানের আমলি শাখা 40টা। কয়টা? 40টা, আবার 3 ভাগে ভাগ। মনে রাখার জন্য সহজ করে দিচ্ছি। এর মধ্যে 16টা এক প্রথম ভাগ, 6টা দ্বিতীয় ভাগ, 18টা তৃতীয় ভাগ। 16টা, প্রথম 16টা হলো প্রত্যেক ব্যক্তির নিজের সাথে সম্পর্কিত, প্রত্যেকের নিজের সাথে সম্পর্কিত 16টা ঈমানের আমলি শাখা। এবং 6টা হলো অধীনস্থদের সাথে সম্পর্কিত আমলি শাখা, আর 18টা হলো জনসাধারণ সবার সাথে সম্পর্কিত ঈমানের 18টি আমলি শাখা। এই মোট 40টা। এখন আসেন 31 নাম্বার, মূল নাম্বারটা মনে রাখি আমরা। 31 নাম্বার হলো তাতাহুর,
পবিত্রতা অর্জন করা, ইমানের আমলি শাখা। তিনটা জিনিস পাক রাখা, নামাজের ভিতরেও নামাজের বাহিরেও। নামাজের ভিতরে তিনটা জিনিস পাক রাখতে হয় না? কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক। শুধু নামাজের ফরজ না, সব সময়ের জন্য একজন মুমিন মুসলমান তার শরীর পাক রাখবে, না পাক হইলেই পাক করে ফেলবে, গোসল করবে, অজু করবে। হায়েজ মহিলারা, মা বোনরা হায়েজ নেফাস থেকে গোসল করে পাক হয়ে যাবে। এমনই ভাবে সর্বাবস্থায় সব সময় পাক পবিত্রতার সাথে থাকবে। ফরজ গোসল দেরি করতে নয়, সাথে সাথে ফরজ গোসল করে ফেলতে হয়, নাপাক অবস্থায় থাকতে হয় না। ইমানের আলামত শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। নামাজের বাহিরেও সবসময় পাকের সাথে, পাক পবিত্রতার সাথে থাকা, এটা ইমানের অঙ্গ, ইমানের অংশ। 32 নাম্বার হলো ইকামাতুস সালাত, সালাত কায়েম করা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। শুধু জুমার দিন আসলে হবে না। জুমার মুসল্লি আজকাল সবাই, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কথা ঠিক না? এটা ইমান না। 5 ওয়াক্ত 5 বার আল্লাহ তাআলা ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবির দিকে, আসো নামাজের দিকে। যদি সফল হতে চাও, সাকসেসফুল হতে চাও, মসজিদে আসো, বারবার 5 বার আসো, প্রতিদিন আসো। শনিবারেও আসো, রবিবারেও আসো, সোমবারেও আসো, মঙ্গলবারেও আসো, বুধবারেও আসো, বৃহস্পতিবারেও আসো, শুক্রবারেও আসো, প্রতিদিন আসো। শুধু শুক্রবার আসলে হবে না। এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে সুন্নত আছে, সমস্ত সুন্নত নামাজ। জোহরের আগে 2 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত অবশ্যই পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা। এবং বেতের ওয়াজিব এটা পড়তে হবে। এছাড়াও তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, আউয়াবিনের নামাজ পড়ো, সলাতুল হাজত পড়ো, সলাতুল শুকুর পড়ো, সলাতুল তওবা পড়ো, সলাতুল তাসবিহ পড়ো, সলাতুল খুসুফ পড়ো, সলাতুল কুসুফ পড়ো, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ, বিপদের নামাজ। সর্ব অবস্থায় শুধু নামাজ, নামাজ, নামাজ। একজন মুমিন মুসলমানের জিন্দেগিতে নামাজ ইমানের পরে সবচেয়ে বড় দৌলত। কথা ঠিক না? এটা ইমানের আমলি শাখা। 32 নাম্বার। 33 নাম্বার হলো রোজা। রমজান মাসের 30টা রোজা রাখা ফরজ। 1 মাস রোজা রাখা সব বালেগ প্রাপ্ত বয়স্কদের উপরে ফরজ, ইমানের আমলি শাখা। এরপরে হলো নফল রোজাও রাখতে হবে অন্যান্য সময়, সুন্নত রোজা, শবে বরাতের রোজা, মুহররমের রোজা, কোরবানির রোজা, কোরবানির আগে, প্রত্যেক সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, সুন্নতেগুলি নফল সুন্নত। এবং প্রত্যেক আরবি মাসের 3 দিন মাঝখানের আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 আরবি মাসের এই 3 দিন, এই সমস্ত নফল রোজা, নফল ফরজ যত রোজা আছে সব রোজা ইমানের আমলি শাখা। 33 নাম্বার। 34 নাম্বার হলো সদকা, দান, সদকা, যাকাত। যাদের উপরে যাকাত ফরজ তাদের যাকাত দিতে হবে প্রতি বছর ঘুরে ঘুরে শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহর হক গরিবদেরকে দিয়ে দাও। যাকাত এটা ফরজ। ওয়াজিব আছে সদকাতুল ফিতর, ফিতরা দেওয়া ওয়াজিব। এবং নফল দান, যত রকমের দান আছে সব এর মধ্যে শামিল। এবং 35 নাম্বার হলো হজ করা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, ধন সম্পদ আছে, ধনী সামর্থ্য আছে, জীবনে একবার হজ করতে হবে। এবং উমরা করা সুন্নতে মুআক্কাদা, এটাও ইমানের শাখা। 36 নাম্বার হলো ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। এরপরে 37 নাম্বার হিজরত করা, দ্বীনের জন্য হিজরত করা, দ্বীনের জন্য বের হয়ে যাওয়া। সাহাবা একরাম মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, এখন তো আর সেই হিজরত নাই। এখন দ্বীন শিখার জন্য আলেম ওলামাদের কাছে সোহবতে যাওয়া, আলেম ওলামাদের দরবারে গিয়ে, হক্কানি পীর মাশায়েখের দরবারে গিয়ে পড়ে থাকা, চিল্লা দেওয়া। এবং মাঝে মধ্যে হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামাদের সাথে, শুরাই নিজামের সাথে, আলমী শুরার সাথে তবলিগে চিল্লা দেওয়া, 3 চিল্লা দেওয়া, এটাও হিজরত এক রকমের। কথা ঠিক না? সামনে বিশ্ব ইজতেমা আসতেছে, বলে ফেলি মাঝখানে, জোর তো আগামীকালকে 5 দিনের সাথীদের জোর শেষ হয়ে যাচ্ছে হক্কানি ওলামা একরামের নেতৃত্বে। কিন্তু বিশ্ব ইজতেমা জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির শুরুতে যে ইজতেমা আসতেছে, এই ইজতেমা হক্কানি ওলামা একরামের ইজতেমা। আমরা সবাই সেটার মধ্যে শরীক হব তো ইনশাআল্লাহ। জানুয়ারির শেষ 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, সবাই একটু বলেন মুখ খুলে। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, এটা ওলামা একরামের, হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে এই ইজতেমা। আল্লাহ ইজতেমাকে কবুল করেন, বলেন আমিন। 2026 25 24 তো শেষ হয়েই যাচ্ছে। এরপরে
এটাকে বলছিলাম হিজরত। 37 নাম্বার। 38 নাম্বার হলো হিজরত করার পরে যদি আমি কোনো মান্যত করে থাকি, হিজরত করার পরে হোক আগে হোক, যখনই মান্যত করে কি করে না, এই মান্যত মানে এটা দিবে সেটা দিবে, এই যদি কেউ মান্যত মেনে থাকে এইটা পুরা করা, এটা দিয়ে দেওয়া সঠিকভাবে, এটাও হলো একটা ইমানের আলামত এবং ইমানের আমলি শাখা। এরপরে 39 নাম্বার আত-তাহাররি ফিল ঈমান, নিজের ইমানের ব্যাপারে অনুসন্ধান করা, আমার ইমান ঠিক আছে কিনা, নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আলেমদের কাছে গিয়ে যাচাই বাছাই করা, হুজুর আমার ইমান ঠিক আছে কিনা একটু দেখেন, আমার একটু পরীক্ষা নেন মাঝে মধ্যে, এটাও একটা ইমানের আমলি শাখা। এরপরে 40 নাম্বার হলো ইমানের আমলি শাখা। হ্যাঁ, 77টি শাখার মধ্যে 40 নাম্বার হলো কাফফারা আদায় করা। কাফফারা, বিভিন্ন কাফফারা আছে। রোজা ভঙ্গ করলে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা রেখে যদি কেউ রোজা ভঙ্গ করে ফেলে, তার উপরে কাফফারা 60টা রোজা 2 মাস একাধারে রোজা রাখা ফরজ তার জন্য। এইভাবে কসম করে আল্লাহর নামে, কসম ভঙ্গ করে ফেলে, কসম আর পুরা করে না, এই কসম করে যদি কেউ কসম ভঙ্গ করে ঠিক না রাখে, তাহলে এটারও কাফফারা আছে, 3 দিন একটানা রোজা রাখতে হয়। আরো অনেক রকম আছে, আমি সহজটা বললাম সংক্ষেপে। এই কাফফারা আদায় করা, আরো বহুত কাফফারা আছে। ওলামা একরামের কাছে, আপনাদের ইমাম সাহেব, আপনাদের যে বড় মাদ্রাসা আছে পাশে, ওলামা একরাম আছেন স্থানীয়, তাদের কাছ থেকে জেনে নেবেন কি কি কাফফারা, সব তো একবারে বলা সম্ভব না। এরপরে আসেন 41, ইমানের 77টি শাখার মধ্যে 41 নাম্বার হলো সতর ঢাকা, সতরুল আওরা, সতর ঢেকে রাখা সব সময়, শুধু নামাজের ভিতরে না, নামাজের বাহিরেও সর্ব অবস্থায় একজন মুমিন মুসলমান নারী পুরুষ সতর ঢেকে রাখবে। 42 নাম্বার হলো কোরবানি করা, যাদের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানির মৌসুমে কোরবানি করা, এটা ইমানের আলামত, ইমানের আমলি শাখা। 43 নাম্বার হলো জানাজা, কেউ মারা গেলে তার জানাজার ব্যবস্থা করা, তার দাফনের ব্যবস্থা করা, কাফনের ব্যবস্থা করা, গোসলের ব্যবস্থা করা, তার জানাজায় শরীক হওয়া, এটাও ইমানের আমলি শাখা। এরপরে 44 নাম্বার হলো আমানত। কি করা? আমানত আদায় করা। কি আদায় করা ভাই? আমানতেরা। আর 45 নাম্বার সিদক ফিল মুআমালাত, বেচা কিনা লেনদেন এর মধ্যে সততা অবলম্বন করা, সর্ব অবস্থায় বেচা কিনার মধ্যে সততা। সেই ভাই আছেন, তাদের উদ্দেশ্যে নবীজি বলেছেন তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা সত্য ব্যবসায়ী হবে, সততার সাথে ব্যবসায়ী করবে এবং আমানতদারির সাথে, বিশ্বস্ততার সাথে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে উঠাবেন, সাহাবীদের সাথে উঠাবেন, সিদ্দিকিনদের সাথে উঠাবেন, সত্যবাদীদের সাথে উঠাবেন, নেককারদের সাথে উঠাবেন। বলেন আল্লাহু আকবার। কয়টা হলো? 45। কয়টা? এরপরে 46 নাম্বার হলো ঋণ। কেউ যদি আপনার কাছে টাকা পায়, তার টাকাটা সঠিকভাবে আদায় করে, তার টাকাটা ঘুরায়েন না। যারা আপনার কাছে টাকা পায় অথবা অন্য কিছু পায়, দিয়ে দেন সময় মতো, না পারলে বলেন যে ভাই পারছি না, একটু সময় দেন আমাকে। কিন্তু এটাকে নিয়ে টাল বাহানা করা, দেব করে ঘুরাইতে থাকা বা না দেওয়া বা অস্বীকার করা, এগুলি সব ইমান বিধ্বংসী কর্মকাণ্ড। ইমানের আলামত হলো এইটা, ঋণ সঠিকভাবে আদায় করা। আর শাহাদাত হলো হকের সাক্ষী দেওয়া। কোনো ঘটনায় যদি আপনি চাক্ষুষ দেখে থাকেন, আপনাকে যদি সাক্ষী দিতে হয়, সত্য সাক্ষী দেন, সত্যকে গোপন করেন না। এটাও ইমানের আলামত, ইমানের একটি শাখা। এইটা ছিল 16টা। এই 16টা হলো কি? আমলি শাখার মধ্যে, যেগুলি প্রত্যেকের সাথে সম্পর্কিত, আমার আপনার সকলের সাথে। এরপরে 6টা আছে অধীনস্থদের সাথে সম্পর্কিত, সেই 6টা শোনেন। 46টা হয়েছে, মনে রেখেন। এরপরে 6টা কি কি? 6টার মধ্যে 1 নাম্বার হলো তাআফফুফ বিন নিকাহ, বিবির হক আদায় করা, নিজের চরিত্রকে পবিত্র রাখা, টাইম টু টাইম বিবাহ করে নেওয়া, বিবাহের উপযুক্ত হলে ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেন, দেরি করেন না। কারণ বিবাহ যখন দেরি করে দেওয়া হয়, তখন তার চরিত্র আর ভালো থাকে না, এটা বিবির হক নষ্ট হয়। মানুষ বলে বিবির হক তো বিয়ের পরে না নষ্ট হইতে পারে, বিয়ের আগেও কি বিবির হক নষ্ট হয়? বিয়ের আগেও বিবির হক নষ্ট হয় যদি সে টাইম টু টাইম বিবাহ না করে, বরং তার চরিত্রকে সে অন্য জায়গায় খরচ করে।
এজন্য ইমানের আলামত, ইমানের এটা অধীনস্থদের সাথে, বিবি স্বামীদের অধীন, তো তার একটা বড় হক হলো নিজের যৌবনকে হেফাজত করা বিয়ের আগ পর্যন্ত। আর বিয়ের পরে তো বিবির সাথে জায়েজভাবে, হালালভাবে, সে বৈধভাবে সে তার যৌবনকে খরচ তাফুফ বিন নিকাহ। এরপরে হলো 1 নাম্বার, 6টার মধ্যে 1 নাম্বার। এবার 2 নাম্বার হলো পরিবার পরিজনের হক আদায় করা, পরিবার পরিজনের। 3 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নেক ব্যবহার করা, সৎ ব্যবহার করা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহর ওয়াস্তে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়াতেই আযাব আসে, আখিরাতে তো আসেই। আর যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করে দুনিয়াতেই আল্লাহ তাদেরকে ধনী বানায় দেন, এটা হাদিস, সুবহানাল্লাহ বলেন। এবং অভিজ্ঞতা দ্বারাও দেখা গেছে। মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। যদি অসৎ ব্যবহার হয়ে থাকে পাও ধরে মাফ চাই, আল্লাহ মাফ করে দিবে। এরপরে 4 নাম্বার হলো তরবিয়াতুল আওলাদ, ছেলে সন্তানকে দ্বীনি তরবিয়ত দেওয়া। শিক্ষা দিলেই হবে না, দীক্ষাও দিতে হবে। শিক্ষার সাথে সাথে আদব শিক্ষা দিতে হবে। জাহিরি বাহ্যিক শিক্ষা, আপনি বড় শিক্ষিত বানালেন কিন্তু তাকে আদব কায়দা শিখালেন না, তাহলে হবে না। ইমানের আলামত, ইমানি প্রত্যেক ব্যক্তি যাদের ছেলে সন্তান আছে তাদেরকে আদব শিক্ষা দেওয়া, তরবিয়ত করা তাদের। 5 নাম্বার হলো সিলাতুর রহিম, রহিম অর্থাৎ আত্মীয় স্বজনের হক আদায় করা। যত আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নেওয়া, গরিব হলে প্রয়োজন হলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাও ইমানের একটি শাখা। 6 নাম্বার হলো তাআতুল মাওয়ালি, অধীনস্থ খাদেম, খুদ্দাম, কর্মচারী যারা আছে, সেবক সেবিকা, আপনার অধীনে যারা চাকরি করে, আপনার অধীনে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার, সদাচরণ, উত্তম আচরণ করা। এটা হলো ইমানের আমলি শাখার মধ্যে 2য় ভাগ। 6টা শেষ হলো, তাহলে 46 আর এই 6 কত হলো? 52। বাকি 3য় ভাগ, 40টাকে 3 ভাগে ভাগ করেছিলাম, মনে আছে আপনাদের? সেই 3য় ভাগ শোনেন এবার। জনসাধারণের সাথে যেই 18টা বিষয় ইমানের আমলি শাখা। 1 নাম্বার হলো দেশের মধ্যে নেতৃত্ব কায়েম করা, ইনসাফের রাজত্ব কায়েম করা, নেতৃত্ব কায়েম করা। কথা ঠিক না? ইনসাফ আজকে নাই, জুলুম, অত্যাচার, অবিচার চলছে চলছে চলছে। প্রত্যেকের দায়িত্ব চেষ্টা করে, দোয়া করে, কান্নাকাটি করে দেশের মধ্যে ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ। নবীজি যেভাবে দেশ পরিচালনা করেছেন মদিনা, আবু বকর যেভাবে দেশ পরিচালনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু যেভাবে দেশ পরিচালনা করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করেছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যেভাবে দেশ পরিচালনা করেছেন, হক্কানি উলামা ইকরাম যেভাবে দেশ পরিচালনা করেছেন, ওইভাবে দেশে সৎ নেতৃত্ব কায়েম করা। কথা ঠিক ঠিক না? এটা ইমানের 18টা আমলি শাখার মধ্যে 3য় ভাগের 18টার প্রথমটা। 2 নাম্বার হলো হক্কানি দলের সাথে লেগে থাকা, হক দলের সাথে। কোন দলের সাথে? বাতিলের সাথে যাওয়া যাবে না, কোনো বাতিলের সাথে যাওয়া যাবে না, ভণ্ডদের সাথে যাওয়া যাবে না, বরং হক জামাতের সাথে, হক্কানি ওলামা ইকরামের সাথে সবসময় লেগে থাকা। 2। 3 নাম্বার হলো উলুল আমর যারা, তাদের অনুসরণ করা। যারা প্রত্যেক এলাকায় ইমাম আছেন, ওলামা ইকরাম আছেন, যারা ধর্মীয় নেতা, যারা কি ধর্মীয় নেতা, তাদের অনুসরণ করা। তারা যেটা বলবেন এটাকে মেনে নেওয়া। কোরআন হাদিস থেকে যখন বলবেন এটা মেনে নেওয়া। কোরআন হাদিসের বাইরে বললে মানা লাগবে না, কোরআন হাদিস থেকে বললে মানতেই হবে। কথা ঠিক ঠিক না? এটাও ইমানের আলামত। 4 নাম্বার হলো ইসলাহ মা বাইনান নাস। মানুষের মধ্যে দেখতেছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে, ওটার মধ্যে আরো আগুনে আরো ঘি ঢেলে দিয়েন না, তেল ঢেলে দিয়েন না, বরং এটা মিটমাট করার চেষ্টা করেন। ভাই ভাই ঝগড়া লেগে গেছে, বন্ধু বন্ধু ঝগড়া লেগে গেছে এলাকার মধ্যে, এটার মধ্যে আরো লাগাই দিয়েন না, বরং তাদেরকে বসে একসাথে মিটমাট করার চেষ্টা করেন। মিটমাট করা, মীমাংসা করা, সুলাহ করা, ইসলাহ করা, এটাও ইমানের আলামত, ইমানের জনসাধারণের সাথে সম্পর্কিত। 5 নাম্বার হলো আল তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 2 নম্বর আয়াতে, তোমরা ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা একে অপরকে নেকির কাজে সাহায্য করো, তাকওয়ার কাজে সাহায্য করো, গুনাহের কাজে একে অপরকে, জুলুমের কাজে, অন্যায়ের কাজে একে অপরকে সহযোগিতা করো না। কথা ঠিক ঠিক না? 5টা হলো। 6 নাম্বার, 18টার মধ্যে 5টা। 6 নাম্বার হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার।
সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের আদেশ তো সবাই করে, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, ভালো কাজের আদেশ। কিন্তু অন্যায় কাজের নিষেধ করে না মানুষ। দেখতেছে অন্যায় হচ্ছে, কিছুই বলে না। গান বাজাচ্ছে, জেনা করতেছে, অন্যায় কাজ করতেছে, কিছু বলে না। না, অন্যায় কাজের নিষেধ করা, সব ধরনের অন্যায় কাজকে এলাকা থেকে দূর করার জন্য সবাই মিলে চেষ্টা করা। কথা ঠিক ঠিক না? নাহলে আল্লাহর আযাব চলে আসবে। অসৎ কাজের নিষেধ না করলে আল্লাহর ব্যাপক আযাব চলে আসবে। 6 নাম্বার। 7 নাম্বার হলো, 6 নাম্বার বলেছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার। 7 নাম্বার হলো ইকামাতুল হুদুদ, হুদুদ কায়েম করা। হুদুদ মানে হলো দণ্ডবিধি, শাস্তি। আল্লাহ তাআলা 5টা অপরাধের শাস্তি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর বাকি শাস্তি বিচারকদের উপরে নির্ধারণ করার জন্য ছেড়ে দিয়েছেন। সেই 5টা শাস্তি কি কি? হদ্দে সারাকা, হদ্দে সারাকা চুরির শাস্তি। হাত কেটে দাও, চোর চুরি করেছে, সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয় তাহলে সকলের সামনে তার হাত কেটে দাও, তাহলে আর কোনো চোর কোনোদিন সাহস করবে না চুরি করার। কথা ঠিক কি ঠিক না? এটা ইমানের আমলি শাখা। আজকে চোরের হাত কাটে না। সারা বাংলাদেশে জীবনে কোনো চোরের হাত কাটছে? ছোট চোরের শাস্তি আছে গণপিটুনি, আর বড় চোরের কোনো শাস্তি নাই। কথা ঠিক কি ঠিক না? ছোট চোর ধরা খাইলে সবাই মিলে গণপিটুনি দিয়ে যাত্রাবাড়িতে আর ওই কোথায় যে কোনো জায়গায় ধরা পড়ে মেরে ফেলে। কিন্তু বড় বড় চোর টাই লাগায়ে, শার্ট পরে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে, বিভিন্ন জায়গায় বসে বসে সব চুরি করে পুরো দেশ খালি করে ফেলছে, কারো কেউ কোনো কথা বলে না। কথা ঠিক ঠিক না? একটা চোরের শাস্তি যদি হয়তো ঠিক মতো, সব চোর ভয়ে ঠিক হয়ে যেত। কথা ঠিক কিনা? আরে দেখেন আজীব কথা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে আসছে এই ঘটনা। নবীজির যুগে এক সম্ভ্রান্ত দামি দামি মহিলা চুরিতে ধরা পড়েছে। তার পরিবারের লোকরা এসে নবীজির কাছে সুপারিশ করতে পারতেছে না, ভয় পাচ্ছে। এক সাহাবীকে দিয়ে সুপারিশ করাইছে। তখন নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, আরে আল্লাহর বিধান কায়েম হবেই হবে, চাই সেটা আমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার হাতও আমি কেটে দেব, কোনো পরোয়া করব না। আল্লাহু আকবার বলে। কত বড় ইনসাফের কথা! চুরি করে না কেন? এই হাত কাটে না কেন? এই বিধান কায়েম করে না কেন? এই বিধান কায়েম করলে এমপি, মন্ত্রী, সব বহুত বহুত বড় মানুষের সবগুলোর হাত কাটা। কথা ঠিক ঠিক না? এই জন্য করে না। আফসোস, রাগ করেন না, আমি কি অসত্য কথা বলছি? হক কথা বলা আমাদের দায়িত্ব। আমরা না বললে কাল কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা আল্লাহ তাআলা কেটে দিবেন। হাসরের ময়দানে যে আলেম হক কথা বলে না তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। এই ভয়ে শুধু বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি। কষ্ট নিছেন? দেশে শান্তি আসবে কিভাবে? ইমানের এই ইকামাতুল হুদুদ। যাই হোক, বলছিলাম দণ্ডবিধি, হুদুদ, শাস্তি কায়েম করা। 1 নাম্বার চুরির শাস্তি, হাত কাটা। এটাকে বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব না। আবার এই কথা শুনে কালকে একজন চুরি ধরা পড়ছেন, আপনি হাত কেটে দিলেন। না না না, আমার আপনার দায়িত্ব না, জনগণের দায়িত্ব না। এই দায়িত্ব কার? সরকারের এবং প্রশাসনের। তারা যদি না করে তাদেরকে বাধ্য করতে হবে, কিন্তু নিজে হাতে আইন তুলে নেওয়া যাবে না। নিজ হাতে আইন কি করা যাবে না? তুলে, এটাও ইসলামের বিধান। তাহলে গন্ডগোল লেগে যাবে। 2 নাম্বার শাস্তি হলো জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি। কোরআনে আল্লাহ বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিবাহের আগে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে ধরা খায় এবং সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয়, কোনো এদিক সেদিক না, বাস্তবেই প্রমাণিত হয়েছে, তখন সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, প্রকাশ্যে সবার সামনে তাদেরকে 100 চাবুক বেত্রাঘাত করা হবে। বাঁচলে বাঁচুক, মরলে মরুক। কোরআনের বিধান এটা, আমার আপনার কথা না, কোনো হুজুরদের কথা না। কোরআনে আল্লাহ বলছেন এটা বাস্তবায়ন করা। কি বলেন? এটা বাস্তবায়ন হয় আমাদের দেশে? হয় না। এটা যদি হইতো সব জেনা ব্যভিচার বন্ধ হয়ে যেত একদিনে। কথা ঠিক ঠিক না? তাহলে শান্তি আসতো, মা বোনের ইজ্জত রক্ষা পেয়ে যেত। তা তো নাই। আল্লাহ তো জানেন কিভাবে দুনিয়াতে শান্তি আসবে, আল্লাহ জানাই দিয়েছেন। আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচারে ধরা খায় সেটার শাস্তিও আল্লাহ বলছেন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। বুড়াবুড়ি বলছে, কিন্তু বিবাহিত উদ্দেশ্য। বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে ধরা খায়, সত্যিকার অর্থে যদি প্রমাণিত হয় সত্য, তাহলে সরকার এবং প্রশাসনের দায়িত্ব তাদেরকে
পাথর মেরে হত্যা করে দিব। পাথর মেরে কি করবে? হত্যা। কোরআনের বিধান এটা নাই দেখেই তো অশান্তি। দুইটা শাস্তি বললাম। 3 নাম্বার কোরআনে এসেছে মদ খাওয়া, নেশা করার শাস্তি। নেশা পান করা, মদ এবং মদ জাতীয় যত নেশা আছে, এটা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় তাকে 40টা বেত্রাঘাত করা হবে প্রকাশ্যে সবার সামনে। প্রশাসনের দায়িত্ব আছে। আজকে আফসোস এটা নাই দেখে ঘরে ঘরে শিক্ষিত লোকের ছেলেরা, ভালো ভালো ছেলেরা, ভদ্র ভদ্র ফ্যামিলির ছেলেরা, হ্যাঁ মেয়েরা তাদের ঘরের মধ্যে মদ খেয়ে বেকার হয়ে যাচ্ছে। কথা ঠিক ঠিক না? কোরআনের বিধান কায়েম করি নাই আমরা করি নাই বাংলাদেশের মানুষ, যার কারণে আল্লাহর আযাব চলতেছে। ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে, ভালো রক্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব কম। বলেন আল্লাহ সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে 4 নাম্বার শাস্তি হলো হদ্দে কযফ, অপবাদের শাস্তি। কেউ যদি কাউকে এক নারী পুরুষ জিনা করে নাই, কিন্তু আরেকজন জোর করে তার উপর অপবাদ দিল যে এরা জিনা করেছে, ব্যভিচার করেছে, ধর্ষণ, এটাও মারাত্মক অন্যায়। নিরপরাধ মানুষকে জিনার অপবাদ দেওয়া এটাও মারাত্মক কি অন্যায়। এটা শাস্তি আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন। যদি কেউ প্রমাণিত হয় যে আসলেই সে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাহলে যারা যারা দিয়েছে তাদেরকে প্রকাশ্যে 80 বেত্রাঘাত করা হবে। কয় বেত্রাঘাত? 80টা। কোরআনের বিধান। 5ম হলো সন্ত্রাসীর শাস্তি, ডাকাতের শাস্তি, হাইজাকার, ছিনতাইকার, খুনি, এদের শাস্তি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। 4 ধরনের শাস্তি। হয় তাদেরকে দেশান্তর করো, অথবা তাদেরকে ডান হাত বাম পাও বিপরীত দিক থেকে কেটে দাও, অথবা তাদেরকে শুলিতে চড়াও, অথবা তাদেরকে খুনের বদলে খুন করো। সেটাও বিস্তারিত আলোচনা। মোট কথায় 5 ধরনের শাস্তি আছে। আর কিসাস, হত্যার বদলে হত্যা, সেটা তো আছেই। এইগুলি সব ইকামাতুল হুদুদ। 18টার মধ্যে 7 নাম্বার। 8 নাম্বার হলো অমুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যে সমস্ত কাফেররা সন্ত্রাস, যে সমস্ত কাফেররা জুলুম করতেছে, অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলমানদের জন্য সশস্ত্র জিহাদ করা, লড়াই করা, যুদ্ধ করা, যেটা ফিলিস্তিনের মুসলমানরা করতেছে আজকে ইহুদিদের বিরুদ্ধে। কথা ঠিক ঠিক না? এটাও জিহাদ, এটাও হলো ইমানের একটি শাখা। 8 নাম্বার। 9 নাম্বার হলো জিহাদের পরেই যেটা শাখা আসছে সেটা হলো হুসনুল মুআমালা। মুআমালা সুন্দর করা, স্বচ্ছ করা, লেনদেন স্বচ্ছ করা। 10 নাম্বার হলো আল কাজা, আল করজ ওয়াল ওয়াফা বিহি। করজ মানে কি? আগে একটা গেছে ঋণ, ঋণ আপনার কাছে যদি কেউ পাওনা থাকে সেটা বুঝাই দেওয়া, সেটা তো গেছে। আর এটা হলো কেউ যদি বিপদে পড়ে আপনার কাছে ঋণ চায় তাহলে তাকে দাও, সহযোগিতা করো, করজ, এটা দেওয়া। কয়টা হলো? 10টা। 18টার মধ্যে 10টা। 11 নাম্বার ইকরামুল জার, প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা। 12 নাম্বার আল আমানা, আমানত আদায় করা। আমানত, যত রকমের আমানত আছে, আপনার চোখ আপনার কাছে আমানত, আপনার কান আপনার কাছে আমানত, আপনার জবান আপনার কাছে আমানত, আপনার জীবন আপনার কাছে আমানত, আপনার শরীর আপনার কাছে আমানত। এগুলা তো আমানত মনেই করে না মানুষ। মানুষ খালি মনে করে কেউ আমার কাছে 10,000 টাকা রেখেছে, এটাই আমানত। এটা তো আমানত, ওটা তো দিতেই হবে। আল্লাহ তাআলা আমার জীবনটাকে আমার কাছে আমানত দিছে, এই আমানত সঠিকভাবে আদায় করা, আমানতের আদায়। 12 নাম্বার। 13 নাম্বার হলো ইনফাকুল মাল ফি হাক্কিহি। মালকে, যত সম্পদ আল্লাহ দিয়েছেন আপনাকে, সব সম্পদ সঠিক জায়গায় খরচ করা, অপচয় না করা, অপব্যয় না করা, বেশি বেশি খরচ না করা। প্রয়োজন থেকে বেশি খরচ করলে অপচয়, অপব্যয় হয়ে যায়। এটাও ইমানের আমলি শাখা। 14 নাম্বার হলো রদ্দুস সালাম। কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়া সুন্নত, এটাও এর মধ্যে চলে আসছে, ইমানের আমলি শাখা। আর কেউ যদি আপনাকে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া, সালামের জবাব দেওয়া। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির দোয়া। একে অপরকে বেশি বেশি আজকের থেকে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। বেশি বেশি সালামের প্রচলন করেন, শান্তি বিরাজ করবে পুরা সমাজের মধ্যে, এলাকার মধ্যে। এরপরে হলো তাসমিতুল আতিস। 15 নাম্বার, অর্থাৎ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়া সুন্নত, আর ইয়ারহামুকাল্লাহ এটা বলা ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলা কি ওয়াজিব। হাঁচি দাতার জবাব দেওয়া। 15 হয়েছে, এবার 16 নম্বর হলো কাফফুজ যারার আনিন নাস। সমস্ত মানুষকে বিপদ থেকে হেফাজত করা, ছোট বিপদ, বড় বিপদ। আমি দেখতেছি একটা মানুষ বিপদে পড়ছে, তাকে বিপদ থেকে হেফাজত করা। 17 নম্বর
ইজতিনাবুল লাহু, খেলাধুলা থেকে বেঁচে থাকা। কোন খেলাধুলা? যে খেলাগুলা ব্রেন নষ্ট করে, যেটা চরিত্র নষ্ট করে, ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, সময় নষ্ট করে, পড়ালেখা নষ্ট করে, ব্যবসা নষ্ট করে, দোকান নষ্ট করে, সব কিছু নষ্ট করে। কিছু খেলা আছে না নেই? এইভাবে খেলার মধ্যে লেগে টুকটাক খেলুক, অসুবিধা নেই, সব ঠিকঠাক রেখে। কিন্তু খেলার পিছনে এমন ছুটা ছুটছে, সব এখন নষ্ট হয়ে যাচ্ছে। আছে না নেই? এটা নিষেধ, এগুলোর থেকে পরহেজ করা। 18 নম্বর হলো ইমাতাতুল আদা আনিত তারিক, যেটা আমি হাদিসের মধ্যেই বলা হয়েছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এই মোট 16, 6, 18, 40টা পুরা হলো আমলি শাখা। আগে বলেছি 30টা ইমানের কলবি শাখা, 30 আর 40 70টা হলো, আর 7টা রয়েছে মৌখিক শাখা। এটা বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? বলবো না ছেড়ে দিব? বলবো না? অনেকে বিরক্ত। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইমানের 7টি মৌখিক শাখা আছে। 1 নম্বর হলো তালাফফুজ বিতাওহীদ, একত্ববাদের কালিমা উচ্চারণ করা, কালিমায়ে তাওহীদ মুখে উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা মুখে উচ্চারণ করা, বারবার বলা। মুখের আমল, মুখের ইমান, মৌখিক ইমানের শাখা 1 নম্বর। 2 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ ভাবে পারেন, প্রতিদিন 1 পারা তেলাওয়াত করেন, যদি আপনি হাফেজ না হন। আর যদি হাফেজ হন, প্রতিদিন 3 পারা তেলাওয়াত করেন। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে গুনাহগারকে সুপারিশ করে করে নিশ্চিতভাবে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, গ্যারান্টি সহকারে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে আপনাকে আমাকে, যদি আমরা কোরআন বেশি বেশি পড়ি, তেলাওয়াত করি, আমল করি। কথা ঠিক কি ঠিক না? যত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। যারা কোরআন পড়তে পারি না, তাদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, আজ আগামীকালকে থেকেই কায়দা কেনেন। ওলামা একরাম আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, যারা আছে আপনাদের এলাকায় বহুত ওলামা একরাম আছে, মাদ্রাসা আছে, সেখানে যান, আধা ঘন্টা সময় দেন, 20 মিনিট সময় দেন, শেখেন, কোরআনটা পড়েন। অসুবিধা কি? আপনার জীবন চমকে যাবে। তেলাওয়াতুল কোরআন ইমানের। আর যাদের শুদ্ধ নেই তারাও শুদ্ধ করেন, যাদের শুদ্ধ আছে তারা আবার ইমাম সাহেবকে শুনান, আলেমদেরকে শুনান, শুনায় যাচাই বাছাই করেন আগেরটা কি ভুলে গেছেন কিনা। কোরআন তেলাওয়াত না করলে কিসের মুসলমান? কোরআন বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে যেন নালিশ না করে কাল কিয়ামতের ময়দানে, সেই ভয় রাখতে হবে ভিতরে। শুধু রমজান আসলে আমরা তেলাওয়াত করি, রমজান না আসলে তেলাওয়াত করি, এটা একটা ভুল। সারা বছর কোরআন তেলাওয়াত করতে হয়, সব সময় কোরআন তেলাওয়াত করতে হয়। আপনি কিছুই পারেন না, সূরা ফাতিহাটা তো পারেন, বা সূরা ফাতিহা প্রতিদিন মুখস্থ আছে, সব সময় পড়েন, হাঁটতে বসতে চলতে ফিরতে উঠতে পড়তে থাকেন, এটাও তো কোরআন তেলাওয়াত। তাও পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো সবাই পারে, এটাও কোরআনের আয়াত। কিচ্ছু পারেন না, সূরা ফাতিহাও পারেন না, এমন লোকও থাকতে পারে। তার জন্য শুধু বিসমিল্লাহ পড়তে থাকেন কোরআন তেলাওয়াতের নিয়তে, তাও তো কোরআন তেলাওয়াত হলো। 2টা হলো 7টার ভিতরে। 3 নম্বর হলো তাআল্লুমুল ইলম, দ্বীনি ইলম, মাসলা মাসাইল দ্বীনি ইলম শিক্ষা করা, ধর্মীয় জ্ঞান শিক্ষা করা। আপনি চাকরিজীবী, চাকরির ইলম মাসলা মাসাইল শিক্ষা করেন। আপনি দোকানদার, দোকানদারির ইলম, ব্যবসার ইলম শিক্ষা করেন। আপনি কর্মজীবী, আপনার ঈমান শিক্ষা, ইলম শিক্ষা করেন, মাসলা শিক্ষা করেন। আপনি স্বামী, আপনার কিছু মাসলা আছে সেগুলো শিক্ষা করেন। আপনি বাবা, আপনার কিছু মাসলা আছে সেগুলো শিক্ষা করেন। যত রকমের সাইডে যত মাসালা আছে আলেমদের কাছে গিয়ে 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 শিক্ষা করেন। তাআল্লুমুল ইলম, মৌখিক ইমানের মৌখিক। তালিমুল ইলম, যারা আলেম ওলামা তারা সব সময় ইমানের মেহনতের মধ্যে আছে। মাদ্রাসায় পড়াচ্ছে কওমি মাদ্রাসার ওলামা ইকরাম, তারা 24 ঘন্টা সারা জীবন সব সময় আল্লাহর রাস্তায় ইমান নিয়ে আমলের মধ্যে আছে। কথা ঠিক কি ঠিক না? এই যে সাদিয়ানি গ্রুপ, সাদ সাহেবের অনুসারী যারা সাদপন্থী এতাতি গ্রুপ, এরা বলে মাদ্রাসার হুজুররা, আলেমরা, ছাত্ররা এরা তাবলীগে যায় না, চিল্লা যায় না, এদের ইমান নাই। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্য কথা বলে তারা। অথচ এই হাদিসের ব্যাখ্যায়, বুখারী শরীফের এই ব্যাখ্যার মধ্যে লিখেছে ইলম শিক্ষা করাও ইমানের আলামত, ইমানি আমল, মৌখিক আমল এটা, এবং ইলম শিক্ষা দেওয়া। সুতরাং সারা পৃথিবীতে যত হক্কানি ওলামা ইকরাম ইলম শিখতেছে, শিখাইতেছে, কওমি মাদ্রাসায় আল্লাহর জন্য পড়াচ্ছে, তারা 24 ঘন্টা আল্লাহর রাস্তায় আছে। কথা ঠিক কি ঠিক না? 24 ঘন্টা তারা ইমানের মধ্যে আছে। আর কি শিখে ফেলছে? চিল্লা দিয়ে, 3 চিল্লা দিয়ে সবাই না, কিন্তু যারা ওলামা ইকরামের সাথে আছে তারা তো বুঝে। মাশাআল্লাহ, আলেম ওলামাদের সাথে তাবলীগ করতেছে, এরা তো আলহামদুলিল্লাহ বোঝে।
কিন্তু এক গ্রুপ আছে না নাই, হ্যাঁ, মারাত্মক জঘন্য গ্রুপ। আল্লাহ তাদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। চারটা বললাম, 5 নাম্বার হলো জিকির, বেশি বেশি জিকির করা, মুখের ইমানি আমল, হ্যাঁ, ইমানি মৌখিক শাখা জিকির। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইসব জিকির, এইসব কি আরো বহুত জিকির আছে। আল্লাহর নামে জিকির করেন বসে বসে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া দিয়েও বলতে পারেন, ইয়া ছাড়াও বলতে পারেন, রহমান রহমান, ইয়া রহমান ইয়া রহমান, জিকির, ইয়া রহিম। আল্লাহর নামে জিকির করেন, জিকির। উঠতে বসতে জিকিরের থেকে সহজ আমল পৃথিবীতে আর কোনো আমল নাই। কথা ঠিক কি ঠিক না? নামাজের জন্য তো সময় হইতে হবে, যখন তখন নামাজ পড়া যায় না। আবার ফরজ নামাজ, আবার মসজিদে যেতে হবে, ওযু করতে হবে, পাক পবিত্র হইতে হবে, ইমাম লাগবে, জামাত লাগবে, অনেক শর্ত আছে। কিন্তু জিকিরের জন্য কোনো শর্ত নাই। ঘরে বাইরে যেখানে পারেন, সকাল বিকাল দুপুর রাত যে অবস্থায় ওযু আছে তাও জিকির করেন, ওযু নাই তাও জিকির করার অনুমতি আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জিকিরকে সহজ করে দিয়েছেন, কারণ একজন মানুষের মৃত্যু ওযু ছাড়াও তো আসতে পারে। তখন যদি জিকির নিষেধ থাকে তাহলে তো সে কালিমা পড়তে পারবে না। এই জন্য ওযু ছাড়াও জিকিরের অনুমতি দেওয়া হয়েছে। আরো আশ্চর্যের বিষয় হলো, কারোর উপরে গোসল ফরজ, কিন্তু এখনো গোসল ফরজ গোসল আদায় করতে পারিনি, গোসল করতে পারিনি, এই অবস্থায়ও তার জন্য জিকির করার অনুমতি আছে, আল্লাহর নাম নেওয়ার অনুমতি আছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত দয়া, কারণ হইতে পারে ওই অবস্থায় তার মৃত্যু আসতে পারে, তখন সে কালেমা পড়বে কিভাবে যদি নিষেধ থাকে? এই জন্য জিকিরকে আল্লাহ তাআলা একদম শর্তহীন করে দিয়েছেন। শুধুমাত্র টয়লেটে গিয়ে টয়লেট করা অবস্থায় জিকির করা যাবে না, মুখে মুখে, হ্যাঁ, মনে মনে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটের অবস্থায় মনে মনে আল্লাহর জিকির করতেন, মনে মনে, কল্পনায়, মুখে বলতেন না। বুঝে আসছে কথা? তো জিকির সবচেয়ে দামি, সবচেয়ে সহজ, কোনো টাকা পয়সা খরচ হয় না, কোনো কিছু লাগে না, খালি জিকির করলেই হয়। এরপরেও আমরা জিকির করি না। কথা ঠিক কি ঠিক না? প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বো তো ভাই ইনশাআল্লাহ। এবং 100 বার দুরূদ শরীফ, কমপক্ষে 100 বার, আরো বেশি পারলে পড়েন আলহামদুলিল্লাহ। এলো 5 নাম্বার ছিল। 6 নাম্বার হলো দোয়া। দোয়া করা, আমরা দোয়া করাই, অনেকেই দোয়া করি না, অথচ আল্লাহ তাআলা বলছেন দোয়াই একটা ইবাদত। যা লাগবে আমার কাছে চাও, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। কথা ঠিক কি ঠিক না? চাইতে প্রস্তুত না, দোয়া করি না। এত অভাগা হয়ে গেলাম কেন? ভোর রাত্রে আল্লাহ ডাকতে থাকে, ও আমার বান্দারা, কার কি লাগবে আমার কাছে চাও। অসুস্থ ব্যক্তি চাও, আমি সুস্থ করে দিব। অভাবী ব্যক্তি চাও, আমি তার অভাব দূর করে দিব। বিপদগ্রস্ত ব্যক্তি চাও, আমি তার বিপদ দূর করে দিব। এইভাবে মানুষের যত প্রয়োজন আছে সব প্রয়োজন আল্লাহ ডাক দিয়ে দিয়ে বান্দাদেরকে বলতে থাকেন, চাও আমার কাছে, আমি দিব। আর আমরা সব বেহুশ ঘুমায় থাকি। কথা ঠিক কি ঠিক না? ভোর রাত্রে না পারেন, যে কোনো সময় দোয়া করেন। দোয়ার জন্য নির্দিষ্ট সময় আছে, বিশেষ বিশেষ সময়, কিন্তু নিষেধ নাই, সব সময় দোয়া করা যায়। সব সময় কি করা যায়? দোয়া করা যায়। দোয়ার মধ্যে ইস্তেগফারও আছে। নবীজি বেগুনা মাসুম ছিলেন, সব নবীরা, আমাদের নবীও নবুয়তের আগেও বেগুনা ছিলেন, নবুয়তের পরেও বেগুনা, নিষ্পাপ। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে 100 বার প্রতিদিন ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য, এত গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, আমাদের কত বেশি ইস্তেগফার পড়া দরকার। কথা ঠিক কি ঠিক না? কয়টা হলো? 6। 7 নাম্বার হলো ইজতিনাব আনিল লাগব, অহেতুক কথা, অযথা কথা, বেহুদা কথা, অনর্থক কথা, এই সমস্ত কিছু থেকে, এদিকে খেয়াল করেন, অহেতুক কথা, অনর্থক কথা, এই সব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। আমাদের মুআজ্জাজ মেহমান এসেছেন, উনি কথা বলবেন, উনার কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত দোয়া না করে কেউ যাবেন না। অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকা, এর মধ্যে কি কি? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বর্জন করতে হবে।
নিয়ত করেন যে আমরা আজকের থেকে আর কেউ কোনোদিন কোনো মিথ্যা কথা বলবো না। বলেন, আল্লাহর কাছে বলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সত্য কথা বলার তৌফিক দান করেন। গীবত করা থেকে বেঁচে থাকা, মুখের ইমানের মৌখিক শাখা। অন্যের দোষ চর্চা করা যাবে না, অন্যের দোষ দেখলেও বলা যাবে না। বিশেষ কিছু স্থান আছে সেগুলি ছাড়া, উলামা ইকরামের কাছে জেনে নেবেন 6 জায়গায় গীবত করা জায়েজ আছে, সেগুলি ছাড়া এমনি এমনি একজন একজনের দোষ চর্চা করে শোনে, এইসব নিষেধ। এভাবে মুখের আরো অনেক কিছু আছে, মুখের গোনা, মুখের যত অহেতুক জিনিস যেগুলো বললে কোনো ফায়দা নেই, গোনা হয় শুধু, এগুলির থেকে বেঁচে থাকতে হবে। ইমানের এই 7টা মৌখিক শাখা, মোট 77টা ইমানের শাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের এই 77টি শাখা জেনে বুঝে সুন্দরভাবে আমল করার চেষ্টা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।